হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান ওয়েলকাম ইউ টু প্রস্তুতি পর্ব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক পার্সেন্টেজের কনসেপ্ট শিখব এবং তার সাথে পার্সেন্টেজের কিছু গুরুত্বপূর্ণ সমস্যাও সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের চ্যাপ্টার পার্সেন্টেজ শুরু করার আগে আমাদেরকে জানতে হবে পার্সেন্ট কথার অর্থ কী। পার্সেন্ট বা শতকরা, যাকে বাংলায় শতকরা বলা হয়, তার মানে হচ্ছে আউট অফ 100 বা 100-র মধ্যে কত। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ 20 একটা সংখ্যা লেখা আছে এবং তার পাশে এই যে একটা তেরছা দাগ এবং দুই দিকে দুটো ফুটকি, এই চিহ্নটাকে বলা হয় পার্সেন্ট চিহ্ন। এখানে কি আছে? 20%, অর্থাৎ 100-র মধ্যে 20। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখবো, 20% মানে হচ্ছে 20/100। ঠিক আছে, 20% মানে কি? 20/100। এবার যদি এটাকে কাটাকাটি করি তাহলে 20 1 20 আর 5 20 100, 1/5। ঠিক আছে, এটা পার্সেন্ট থেকে ভগ্নাংশে কনভার্ট করলাম আমরা এখানে। এরপরে কি আছে দেখো, 25%। 25% মানে কি? 25/100, অর্থাৎ 100-র মধ্যে 25। এবার এখানে কাটাকাটি করলে কি হবে? 4 25 100, 25 1 25, 4 25 100, 1 4। ঠিক আছে, আবার এখানে আমরা কি করলাম তাহলে? শতকরা থেকে বা পার্সেন্ট থেকে আমরা ভগ্নাংশ বা ফ্র্যাকশনে নিয়ে এলাম। এখানে আমরা কি করব? ভগ্নাংশ থেকে শতকরায় নিয়ে যাব। তাহলে ভগ্নাংশ যদি দেওয়া থাকে তাহলে সেটাকে শতকরায় কনভার্ট করতে গেলে কি করতে হবে? এই ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করতে হবে। যেমন দেখো এখানে একটা ভগ্নাংশ আছে 1/5, যেটা একটা প্রকৃত ভগ্নাংশ যার লব ছোট হর বড়। ঠিক আছে, যেই ভগ্নাংশে লব, যে সংখ্যাটা থাকবে লবে সেটা কম হবে এবং হরে যে সংখ্যাটা থাকবে সেটা বড় হবে বা বেশি হবে, তো সেই ধরনের ভগ্নাংশকে আমরা কি বলি? প্রকৃত ভগ্নাংশ। তাহলে 1/5 একটা প্রকৃত ভগ্নাংশ আছে। এবার এটাকে যদি আমরা পার্সেন্টেজ বা শতকরায় কনভার্ট করি, সেটা কিভাবে করব? সেটা এই ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করব। তাহলে 1/5 গণিত 100। ঠিক আছে, তাহলে 100টা দেখো এখানে পূর্ণ সংখ্যা অর্থাৎ লব, আর 5টা হর, তার মানে কাটাকাটি করা যায়। তাহলে 100কে 5 দিয়ে ভাগ করলে কোথায়? 5 20 100, সমান আমরা এখানে কি লিখতে পারি? সমান 20%। বোঝা গেল? তাহলে আমরা দেখো এখানে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কনভার্ট করলাম, আবার এইখানে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কনভার্ট করছি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার এখানে দেখো কিছু ফ্র্যাকশন বা ভগ্নাংশ আছে যেগুলোকে আমরা পার্সেন্টেজ বা শতকরায় কনভার্ট করব। যেমন প্রথমে কি আছে? প্রথম ফ্র্যাকশনটা হচ্ছে 1/2। তাহলে 1/2 এই ফ্র্যাকশন বা ভগ্নাংশটাকে যদি আমাদেরকে শতকরা বা পার্সেন্টেজে কনভার্ট করতে হয় তাহলে কি করতে হবে? 1/2 এর সাথে 100 গুণ করব। তাহলে 1/2 গণিত 100। তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 50 হয়, অর্থাৎ এটা হচ্ছে 50%। ঠিক আছে, 100কে 2 দিয়ে কাটলাম, 50 দুগুণে 100, তাহলে এটা আমরা কি পাচ্ছি? 50%। এর পরের ভগ্নাংশ কি আছে দেখো? 1/3। তাহলে 1/3 এই ফ্র্যাকশন বা ভগ্নাংশটাকে যদি আমরা শতকরায় নিয়ে যাই তাহলে কি করতে হবে? 1/3 এর সাথে 100 গুণ করতে হবে। এবার 100কে তো ডাইরেক্ট 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 100কে 3 দিয়ে ভাগ করলে একটা মিশ্র ভগ্নাংশ পাবো। সেটা কি? 33 পূর্ণ 1/3। তাহলে সমান এটা কি হবে? 33 পূর্ণ 1/3%। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা একদম ঠোঁটস্থ করে মুখস্থ করে নেবে। যেমন 1/2 মানে 50%, 1/3 মানে 33 পূর্ণ 1/3%, এইভাবে। এরপর নেক্সট ভগ্নাংশটা কি আছে দেখো? 1/4। তাহলে 1/4কে ভগ্নাংশ থেকে শতকরা নিয়ে যেতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করবো। তাহলে 1/4 গণিত 100। এবার 100কে 4 দিয়ে ভাগ করলে কি হয়? 4 25 100, সমান আমরা কি পাবো এখানে? 25%। এর পরের ভগ্নাংশ কি আছে দেখো? 1/5। তাহলে 1/5কে যদি আমরা শতকরায় নিয়ে যাই তাহলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/5 গণিত 100। 100কে 5 দিয়ে ভাগ করলে 5 20 100, অর্থাৎ 20%। ঠিক আছে, এরপর নেক্সট 1/6। তাহলে 1/6কে শতকরায় নিয়ে যেতে গেলে কি করতে হবে? 1/6 গণিত 100। তাহলে 1/6 গণিত 100 মানে কি? 1/6 গণিত 100 মানে হচ্ছে, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 50 দুগুণে 100, 3 দুগুণে 6, তাহলে 50/3% হবে। 50/3%। এবার 50/3টাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কি হবে? 3 দিয়ে 50কে ভাগ করব। তাহলে 3 ষোলো 48, ভাগশেষ হয় 2। তাহলে এটাকে আমরা কত পাবো? 16 পূর্ণ 2/3%। ঠিক আছে, এগুলো একদম ঠোঁটস্থ রাখতে হবে যে 16 পূর্ণ 2/3% মানে 1/6। ঠিক আছে, একদম মনে রাখতে হবে যে 20% মানে 1/5, একদম যেন মনে থেকে যায়। 33 পূর্ণ 1/3% মানে 1/3। ঠিক আছে, কারণ এইটা আমাদের সব থেকে বেশি কাজে লাগবে পার্সেন্টেজ চ্যাপ্টারে। পার্সেন্টেজ চ্যাপ্টার কি?
পুরো অ্যারিথমেটিকে এটা বিরাট রোল আছে, ঠিক আছে? এটা তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে। এরপর নেক্সট ভগ্নাংশ কি আছে দেখো, 1/7। তাহলে 1/7কে শতকরায় নিয়ে যেতে গেলে কি করতে হবে, 1/7 সাথে 100 গুণ করতে হবে। তাহলে 1/7 সঙ্গে যদি আমরা 100 গুণ করি, তাহলে এখানে তো ডাইরেক্ট কাটাকাটি যাবে না, এখানে একটা মিশ্র ভগ্নাংশ আসবে এবং সেটা কত হবে, 14/2/7%। কিরকম দেখো, 7, 14, 98, 98 এর 2 100, তাহলে 100/7কে আমরা এখানে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে লিখলাম এবং সেটা কত হলো, 14/2/7%। এরপর নেক্সট ভগ্নাংশ কি আছে, 1/8। তাহলে 1/8কে শতকরায় নিয়ে যেতে গেলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/8কে 100 দিয়ে গুণ করলে আমরা এখানে কি পাবো, 4 × 2 = 8, 4×25 = 100, 4 দিয়ে কাটাকাটি করছি, 4×25 = 100, আর 4×2 = 8, তাহলে 25/2% হবে এটা, 25/2%। এবার 25/2কে যদি আমরা, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? 25/2 হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ লবে যে সংখ্যাটা আছে সেটা হরের সংখ্যার থেকে বড়, ঠিক আছে? লবের সংখ্যাটা যখন হরের সংখ্যার থেকে বড় হবে, তখন সেই ভগ্নাংশটা হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ যখন থাকবে তখন সেটাকে আমাদেরকে কি করতে হবে, মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে করব, হর দিয়ে লবকে ভাগ করব। তাহলে 12×2 = 24, যেটা ভাগফল হবে সেটা পূর্ণ সংখ্যা হবে, মাঝে একটা দাগ হবে, ঠিক আছে? 12×2 = 24, এখানে কত হচ্ছে, 1 হচ্ছে ভাগশেষ, যেটা ভাগশেষ হবে সেটা লব হবে, এবং যেটা হরে থাকবে সেটা এখানে সেম হরে চলে আসবে। তাহলে আমরা 1/8 সমান 12 পূর্ণ 1/2%, বা 1/8 শতকরা রূপ কি হচ্ছে, 12 পূর্ণ 1/2%, ঠিক আছে? এরপর নেক্সট কি আছে, 1/9। তাহলে 1/9কে যদি আমরা শতকরায় কনভার্ট করি, তাহলে 1/9 গণিত 100। তাহলে 1/9 গণিত 100 মানে কি, এখানে তো ডাইরেক্ট কাটাকাটি যায় না, সেই জন্য আমরা কি করবো, 100/9, 100/9%। এবার 100/9%কে যদি আমরা এখানে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি, তাহলে কি পাবো, 100/9 হচ্ছে 9, 11, 99, ঠিক আছে? তাহলে 9, 11, 99, 11 পূর্ণ 1/9%, ঠিক আছে? এরপর নেক্সট ভগ্নাংশ কি আছে, 1/10। 1/10কে শতকরায় কনভার্ট করতে গেলে কি করতে হবে, 1/10 গণিত 100। তাহলে 1/10 গণিত 100 মানে কি, 100কে 10 দিয়ে ভাগ করলে কি হয়, 10×10 = 100, সমান আমরা কি পাচ্ছি, তাহলে 10%। এরপর নেক্সট ভগ্নাংশ 1/11কে শতকরায় কনভার্ট করতে গেলে কি করতে হবে, 1/11 গণিত 100। তাহলে 100/11, ঠিক আছে? 100/11 যদি হয়, তাহলে সেটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি, তাহলে সেটা কি হবে, 9 পূর্ণ 1/11%, ঠিক আছে? এগুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, যে 9 পূর্ণ 1/11% মানে 1/11, একদম এইভাবে, ঠিক আছে? এরপর নেক্সট ভগ্নাংশ কি আছে, 1/12। তাহলে 1/12 গণিত 100, 1/12 গণিত 100। তাহলে আমরা যদি 4 দিয়ে কাটাকাটি করি, 4×3 = 12, 4×25 = 100, তাহলে 25/3, 25/3%, ঠিক আছে? 25/3% সমান, এটাই যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে কি পাবো, 8 পূর্ণ 1/3%, ঠিক আছে? এরপর নেক্সট ভগ্নাংশ কি আছে, 1/20। তাহলে 1/20 গণিত 100, 100কে 20 দিয়ে ভাগ করলে কি হয়, 5×100 সমান কি হবে, 5%। অর্থাৎ 1/20 মানে কত, 5%, বা 5% মানে কি, 1/20, ঠিক আছে? এরপর নেক্সট ভগ্নাংশ বা ফ্র্যাকশন কি আছে, 3/8। তাহলে 3/8কে শতকরায় করতে গেলে কি করতে হবে, 3/8 গণিত 100, ঠিক আছে? 3/8 গণিত 100, 4 দিয়ে কাটছি, 4×2 = 8, 4×25 = 100, তাহলে 3×25 = 75/2%। 75/2% মানে কি, 37 পূর্ণ, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, সেই জন্য মিশ্র ভগ্নাংশে কনভার্ট করবো, 37/1/2%, ঠিক আছে? এরপর নেক্সট ভগ্নাংশ কি আছে, 4/7। তাহলে 4/7কে শতকরায় করতে গেলে কি করতে হবে, 4/7 গণিত 100, ঠিক আছে? 4/7 গণিত 100। এবার তো ডিরেক্ট কাটাকাটি করা যায় না, তাহলে এখানে কি হচ্ছে, 400/7। তাহলে 400/7কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি, তাহলে সেটা কত হবে, 57, 57 পূর্ণ 1/7%, ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের ফ্র্যাকশন টু পার্সেন্টেজ বা ভগ্নাংশ থেকে শতকরা, যেগুলো ইম্পর্টেন্ট ফ্র্যাকশন আছে সেখান থেকে আমরা শতকরায় নিয়ে এলাম। এবং এখানে যতগুলো শতকরা দেখানো হলো ভগ্নাংশ থেকে শতকরা, প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? না মনে রাখলে কিন্তু এর পরে যে প্রবলেমগুলো আসবে সেগুলো সলভ করা যাবে না। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলে দিই, আমরা এক্ষুনি কি শিখলাম, 1/6 মানে কত, 16 পূর্ণ 2/3%, ঠিক আছে? তাহলে 1/6 মানে হয় যদি 16 পূর্ণ 2/3% হয়, তাহলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এই যে হরে যে সংখ্যাটা আছে 6, 6 এর 16 পূর্ণ 2/3% কিন্তু 1 হবে,
বোঝাতে পারলাম? 6 এর 16.2-3% কিন্তু সবসময় 1 হবে। যেমন ধরো আরেকটা উদাহরণ দিয়ে আমরা দেখি যে 1-এর 11, ঠিক আছে? 1/11। এবার 1/11টাকে যদি আমরা পার্সেন্টে কনভার্ট করি তাহলে সেটা কি হবে? 9/1/11। 9/1/11%। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝবো? এই যে 11 আছে না, হরে যে 11টা আছে, এই 11 এর 9/1/11% সবসময় লব অর্থাৎ 1 হবে। বোঝাতে পারলাম? এই কনসেপ্টটাও তোমরা কিন্তু মনে রাখবে। এই কনসেপ্টটা খুবই কাজে লাগবে। এবার আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করব। যেমন দেখো প্রথম উদাহরণটা কি বলেছে, ইফ কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু 8:9, দেন প্রফিট পার্সেন্ট। ঠিক আছে? তাহলে যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 8:9 হয় তাহলে শতকরা লাভ কত? ঠিক আছে? খুব ফেমাস কোয়েশ্চেন। তাহলে আমরা এখানে লিখব, দেখো এখানে ইংলিশে লেখা আছে প্রশ্নটা, আবার তার সাথে বাংলাতেও লেখা আছে, আমরা সলভটা বাংলায় করব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা লিখব যে ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান কি? 8:9। ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য যদি 8:9 হয়, তাহলে আমরা যদি ধরে নিই যে ক্রয় মূল্য 8 এবং বিক্রয় মূল্য 9, তাহলে লাভ কি হবে? তাহলে অতএব লাভ সমান কি হবে? লাভ সমান হবে বিক্রয় মূল্য, আমি একটু লিখে লিখে তোমাদেরকে বোঝানোর জন্য করছি, তোমাদের কিন্তু এত লেখার কোনো দরকার নেই। ঠিক আছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে? ধরো আমি একটা লজেন্স 5 টাকায় কিনে 10 টাকায় বিক্রি করলাম। ঠিক আছে? তাহলে আমার ক্রয় মূল্য কত হলো? আমার ক্রয় মূল্য হলো 5 টাকা এবং বিক্রয় মূল্য হলো 10 টাকা। তাহলে আমার লাভ কি হবে? বিক্রয় মূল্য 10 টাকা মাইনাস ক্রয় মূল্য 5 টাকা। তাহলে আমাদের লাভ হচ্ছে 5 টাকা। সেইভাবে আমরা বের করবো লাভ সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 9 মাইনাস 8। তাহলে 9 মাইনাস 8 সমান 1। ঠিক আছে? যদি ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য সমান 8:9 হয় তাহলে লাভ হবে 1, 1 অনুপাত। ঠিক আছে? তাহলে এবার শতকরা লাভটা আমাদেরকে বের করতে হবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো, অতএব শতকরা লাভ। ঠিক আছে? কোনো কিছু 8 টাকায় কিনে যদি আমরা 9 টাকায় বিক্রি করি, তাহলে আমাদের 100 টাকায় লাভ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে শতকরা লাভ বের করতে গেলে সবসময় মনে রাখবে যেটা লাভ হবে সেটা বাই ক্রয় মূল্য গণিত 100। ঠিক আছে? শতকরা লাভ বা শতকরা ক্ষতি সব সময় কিন্তু ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? হরে সবসময় ক্রয় মূল্য থাকবে। তাহলে শতকরা লাভ সমান কি হবে? লাভ বাই ক্রয় মূল্য। ঠিক আছে? লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। এই ক্রয় মূল্যটা তোমরা একদম মাথার মধ্যে গেঁথে নাও যে শতকরা লাভ বের করতে গেলে কিন্তু হরে সবসময় ক্রয় মূল্য হবে। ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। সর্বদা ক্রয় মূল্য এইভাবে লিখে নাও, সর্বদা ক্রয় মূল্য। শতকরা লাভ বের করতে গেলে সর্বদা হরে ক্রয় মূল্য থাকবেই থাকবে। তাহলে সমান আমরা এখানে ভ্যালুগুলো পুট করব। লাভ কি আছে আমাদের? 1 অনুপাত, ক্রয় মূল্যর অনুপাত কি আছে? ক্রয় মূল্যর অনুপাত হচ্ছে 8। তাহলে 1/8 গণিত 100। তাহলে 1/8-এর সঙ্গে 100 গুণ করে আমরা কি পেয়েছিলাম? 1/8। এই ভগ্নাংশটাকে যখন আমরা পার্সেন্টেজে কনভার্ট করছিলাম তখন সেটা কি পেলাম? 12/2%, বা তোমাদেরকে একটু কেটে কুটে বলে দিচ্ছি। 4 দিয়ে 4 25 100, 4 দুগুণে 8, তাহলে 25/2%। 25/2, তাহলে 25/2-কে যদি আমরা, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ যার লব বড় হর ছোট, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হবে, হর দিয়ে লবকে ভাগ করতে হবে। তাহলে 12 দুগুণে 24, 12 হচ্ছে 1 হবে ভাগশেষ, আর হরে 2 অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে 12/1/2%। ঠিক আছে? তাহলে যদি কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 8:9 হয় তাহলে শতকরা লাভ কি হবে? 12/1/2%। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর নেক্সট উদাহরণটা কি বলছে দেখো, ইফ সেলিং প্রাইস অফ অ্যান আইটেম ইজ 2114 রুপিস অ্যান্ড প্রফিট পার্সেন্ট ইজ 16.2/3%, দেন দ্য কস্ট প্রাইস উইল বি। ঠিক আছে? যদি কোনো বস্তুর বিক্রয় মূল্য 2114 টাকা এবং শতকরা লাভ 16.2/3% হয় তাহলে ক্রয় মূল্য কত? ঠিক আছে? তাহলে এই ইনফরমেশন থেকে আমাদের কি করতে হবে? ক্রয় মূল্যটা বের করতে হবে।
তাহলে প্রথমে আমরা কি করব, যে পার্সেন্ট যেটা বলে দিয়েছে পার্সেন্টেজ 16/2/3%, এটা লিখে নেব 16/2/3%। তাহলে 16/2/3%, এটা কোন ভগ্নাংশের পার্সেন্ট রূপ আমরা জানি 1/6। 1/6 ভগ্নাংশটাকে যখন আমরা 100 দিয়ে গুণ করছিলাম তখন যে পার্সেন্টেজ পেয়েছিলাম সেটা হচ্ছে 16/2/3%। তাহলে 16/2/3%কে কিন্তু আমরা 1/6 অনায়াসে লিখতে পারি এখানে। ঠিক আছে, এবার এই 16/2/3% যেটা পেলাম এবং যেটা 1/6 পেলাম, এই 1/6 হর যেটা 6, এটা ডিনোট করছে কি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য। ঠিক আছে, আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে 16/2/3% সমান 1/6, অর্থাৎ 6 এর 16/2/3% হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 6 এর যদি 16/2% যদি 1 হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে 6 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ কত হবে? ক্রয় মূল্যের 16/2/3%, অর্থাৎ 6 এর 16/2/3%, অর্থাৎ 1। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের লাভ। তাহলে ক্রয় মূল্য আমাদের যদি 6 হয় এবং লাভ যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? বিক্রয় মূল্যটা বের করতে পারবো এখান থেকে খুব সহজে। অতএব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান কি হবে? বিক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য কোনো বস্তু বিক্রয় মূল্য আমরা কিভাবে বের করি? ক্রয় মূল্য যুক্ত লাভ। ক্রয় মূল্যের সঙ্গে লাভ জুড়ে দিলেই তো বিক্রয় মূল্য পেয়ে যাব, তাই না? তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 6, আর লাভ কত? লাভ হচ্ছে 1। তাহলে 6 + 1 = 7। ঠিক আছে, যদি ক্রয় মূল্য 6 অনুপাত হয় এবং লাভ যদি 1 অনুপাত হয়, তাহলে বিক্রয় মূল্য কি হবে? 7 অনুপাত। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে বিক্রয় মূল্য 7 না, 2114। তাহলে বিক্রয় মূল্য 7 না হয়ে কত হচ্ছে? 2114। ঠিক আছে, তাহলে 7-এর থেকে কত গুণ? 3 7 21, 0 7 দুগুণে 14, অর্থাৎ 302 গুণ বেশি। ঠিক আছে, যদি বিক্রয় মূল্য 7 অনুপাত হয়, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে বলে দিয়েছি যে বিক্রয় মূল্যটা হচ্ছে 2114, অর্থাৎ বিক্রয় মূল্যের থেকে 302 গুণ বেশি, তাহলে ক্রয় মূল্যটা কিন্তু 6 না হয়ে 6-এরও 302 গুণ বেশি হবে। ঠিক আছে, তাহলে অতএব ক্রয় মূল্য সমান কি হবে? 6 না হয়ে 6-এর 302 গুণ হবে। ঠিক আছে, তাহলে 3 6 18, 6 দুগুণে 12, তাহলে 1812। সুতরাং দেখো, আমরা এখানে যদি কোনো বস্তুর বিক্রয় মূল্য 2114 এবং শতকরা লাভ 16/2/3% হয়, তাহলে ক্রয় মূল্য কত পাচ্ছি আমরা? 1812 টাকা। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এত লিখে লিখে করাচ্ছি। তোমরা যখন নিজেরা এই প্রশ্নগুলো সলভ করবে, এত লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, এতগুলো যদি না লেখো তাহলে কিন্তু খুবই কম সময়ে তোমরা এই প্রশ্নগুলো সলভ করতে পারবে। এরপর নেক্সট উদাহরণটা কি বলছে? ইফ সেলিং প্রাইস অফ অ্যান আইটেম ইজ 240 রুপিস অ্যান্ড প্রফিট পার্সেন্ট ইজ 14.2/7%, দেন কস্ট প্রাইস উইল বি হোয়াট? যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 240 টাকা এবং শতকরা লাভ 14.27% হয়, তাহলে ক্রয় মূল্য কত? তো এটা ঠিক আগের প্রশ্নটার মধ্যে একদম আইডেন্টিক্যাল, কেবল এখানে ডিজিটগুলো চেঞ্জ করা আছে। এই কোশ্চেনটা তোমরা নিজেরা করবে এবং কমেন্টে কত উত্তর এলো সেটা জানাবে আমাকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো প্রথম প্রবলেমটা কি বলছে? ইফ উই অ্যাড 16/2/3% অফ এ নাম্বার ইন ইটসেলফ, দেন উই গেট 4200, ফাইন্ড দ্য নাম্বার। বাংলায় যদি বলি, যদি কোনো সংখ্যার সাথে উহার 16/2/3% যোগ করা হয় তবে যোগফল 4200 হয়, তবে সংখ্যাটি কত? এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে আমরা প্রথমে কি করব? এই 16/2/3%টাকে লিখে নেব। 16/2/3%, তাহলে 16/2/3% মানে কি? 16/2/3% মানে হচ্ছে 1/6। এখন বুঝতে পারছো যে পার্সেন্ট থেকে ভগ্নাংশ বা ভগ্নাংশ থেকে পার্সেন্ট কতটা কাজে লাগে? এই ধরনের যত কোশ্চেন আছে সব সলভ করতে গেলে তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। তো আমরা একটু আগে একটা কনসেপ্ট শিখলাম যে 16/2/3% যদি 1/6 হয়, তাহলে 6-এর 16/2/3% কিন্তু 1 হবে। বোঝা গেল? 16/2/3% যদি 1/6 হয়, তাহলে 6-এর 16/2/3% কিন্তু সবসময় এই লব অর্থাৎ 1 হবে। ঠিক আছে, এবার ধরো যদি আমরা ধরে নিই যে যে সংখ্যাটা আমাদেরকে বলেছে প্রশ্নের মধ্যে, ধরে নিলাম সেই সংখ্যাটা 6, ধরতে কোনো সমস্যা নেই।
তাহলে 6 যদি সেই সংখ্যাটা হয় তাহলে 6 এর 16.2/3%, অর্থাৎ 1 যদি আমরা 6 এর সঙ্গে যোগ করি তাহলে 6 এর 1 যোগ করে কত হয়? 7 হয়। তাহলে 6 প্লাস 1 যদি 7 হয় তাহলে 6 প্লাস 1 যদি এখানে আমরা 7 পাই, ঠিক আছে? 6 ধরে নিলাম সেই সংখ্যাটা। তাহলে আমরা কি বলেছি? যে 6 এর সাথে উহার 16.2/3% যোগ করতে হবে। তাহলে 6 এর সাথে উহার 16.2/3% অর্থাৎ 1 যোগ করলাম দিয়ে আমরা কত পেলাম? 7 পেলাম। কিন্তু প্রশ্নে বলেছে যে সংখ্যাটা হবে সেটার সঙ্গে উহার 16.2/3% যোগ করে 7 পাবো না, পাবো কত? 42। কিন্তু আমাদের এখানে অনুপাতে কত এসছে? 7 এসছে। তাহলে 7 এর থেকে কত গুণ বেশি 42টা? এখানে 42 এর পরে দুটো শূন্য আছে, তাহলে 4200, ঠিক আছে? তাহলে 7 এর কত গুণ এটা? 6 7 42 আমরা জানি, আরো দুটো শূন্য বাড়বে। তাহলে অরিজিনালটা হচ্ছে আমাদের যেটা এসছে তার থেকে 600 গুণ বেশি। ঠিক আছে? তাহলে অরিজিনাল সংখ্যাটা কত? অরিজিনাল সংখ্যাটা আমরা এখানে ধরে নিয়েছিলাম 6। তাহলে এই অরিজিনাল সংখ্যাটা প্রশ্নের মধ্যে যেটা চেয়েছে সেটা 6 না হয়ে নিশ্চয়ই 6 এর থেকে 600 গুণ বেশি হবে। তাহলে 6 এর সঙ্গে 600 গুণ যদি আমরা করে দিই তাহলে কত পাবো? 6 6 36, অর্থাৎ 3600। ঠিক আছে? আর এটাই হয়ে যাচ্ছে আমাদের এই প্রবলেমটার উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর নেক্সট প্রবলেমটা কি বলছে? ইফ উই সাবট্রাক্ট 14 2/7% অফ আ নাম্বার ফ্রম ইটসেলফ উই গেট 1224। ঠিক আছে? ফাইন্ড দ্য নাম্বার। যদি কোনো সংখ্যা থেকে উহার 14.2/7% বিয়োগ করা হয় তবে বিয়োগফল 1224 হয়, তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে? তো এই প্রশ্নটাও একই রকম। প্রথমে আমরা কি করব? 14.2/7% এখানে লিখে নেব। 14.2/7% মানে কি? 14.2/7% মানে হচ্ছে 1/7। ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম যে সংখ্যাটা আমাদেরকে বের করতে বলেছে সেটা হচ্ছে 7। তাহলে 7 এর 14.2/7% মানে কত? 1। আমরা আগেই শিখেছি। তাহলে 7 এর যদি 14.2/7% 1 হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি যে সংখ্যাটা 7। তাহলে 7 থেকে উহার 14.2/7% অর্থাৎ 1 বিয়োগ করলে এখানে আমরা কি পাবো? 7 মাইনাস 1। 7 মাইনাস 1 মানে কত? 6। তাহলে আমরা বিয়োগ করে ধরে নিয়েছি 7, তার থেকে উহার 14.2/7% অর্থাৎ 1 বিয়োগ করে আমরা বিয়োগফল কত পেলাম? 6 পেলাম। কিন্তু অ্যাকচুয়াল প্রশ্নের মধ্যে বিয়োগফল কত বলেছে? 1224। ঠিক আছে? তাহলে 1 2 2 4, তাহলে 6 থেকে কত গুণ বেশি? 6 দুগুণে 12, 4 6 24, অর্থাৎ 204 গুণ। ঠিক আছে? তাহলে আমাদের যেটা এসছে তার থেকে অ্যাকচুয়াল যেটা প্রশ্নের মধ্যে যে ডেটাটা বলেছে সেটা 204 গুণ বেশি। তাহলে অরিজিনাল সংখ্যাটাও নিশ্চয়ই 7 না হয়ে তার থেকে 204 গুণ বেশি হবে। তাহলে গণিতেও 204, 4 7 28, 7 দুগুণে 14, 14 28। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এর পরের প্রবলেমটা কি বলছে? ইফ উই অ্যাড 12 1/2% অফ 2448 ইন ইটসেলফ দেন হোয়াট উইল উই গেট? যদি কোনো সংখ্যা 2448 এর সাথে উহার 12.1/2% যোগ করি তাহলে যোগফল কত হবে? ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে করব? এই প্রশ্নটা করার জন্য আমাদেরকে এখানে প্রথমে 12 1/2%টা লিখে নিতে হবে। ঠিক আছে? তাহলে 12 1/2% মানে কত? 1/8। তাহলে 8 এর 12.1/2% কত? 1। ঠিক আছে? তাহলে কোনো সংখ্যা এখানে কি বলেছে? 2448 এর সাথে উহার 12.1/2% যোগ করি। তাহলে আমরা এখানে ধরছি যে সংখ্যাটা 2448 না হয় সেটা হচ্ছে 8। তাহলে 8 এর 12.1/2% কত? 1। তাহলে 8 এর 12.1/2% যদি 1 হয় তাহলে 8 এর সাথে উহার 12.1/2% যোগ করলে যোগফল কি হবে? 8 প্লাস 1। কারণ 8 এর 12.1/2% 1 তো। আর এখানে কি বলছে? যদি কোনো সংখ্যা 2448 এর সাথে উহার 12.1/2% যোগ করি তাহলে যোগফল কত হবে? তো আমরা প্রথমে ধরে নিলাম এত বড় সংখ্যা না নিয়ে আমরা ধরে নিলাম সেটা 8। তাহলে 8 এর 12.1/2% মানে 1। তাহলে 8 এর সাথে 1 যোগ করলাম, কত পেলাম? 8 আর 1 এ 9। ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়াল যে সংখ্যা সেটা প্রশ্নের মধ্যে তো বলে দিয়েছে সেটা হচ্ছে 2448। তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা এখানে আমরা 8 ধরেছি, সেটা 8 না হয়ে কত হবে? 2448। ঠিক আছে? তাহলে 3 8 এ 24, 0 6 8 এ 48, 306 গুণ বেশি। তাহলে যোগফলটা আমাদের 9 না হয়ে 9 এর 306 গুণ হবে। ঠিক আছে? তাহলে 3 9 27, 6 9 54। তাহলে অ্যাকচুয়াল যোগফলটা কত হবে? 2754।
54, আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এর পরের প্রবলেমটা কি বলছে, ইফ উই অ্যাড 500 ইন 37 1/2% অফ আ নাম্বার উই গেট দ্য সেম নাম্বার এগেইন, ফাইন্ড দ্য নাম্বার। বাংলায় যদি বলি কি বলছে এখানে, যদি কোনো সংখ্যার 37.1/2%-এর সাথে 500 যোগ করা হয় তবে সেই সংখ্যারই পুনরাবৃত্তি ঘটে, তাহলে সংখ্যাটি কত? এই প্রশ্নটা সলভ করতে গেলে প্রথমে আমাদেরকে যে পার্সেন্টেজটা বলে দিয়েছি সেটা লিখে নেবো, 37.1/2%। ঠিক আছে, তাহলে 37.1/2% মানে কত? 3/8। তাহলে এখানে আমরা কি বলতে পারি, 8 যে সংখ্যাটা আছে তার 37.1/2% হচ্ছে 3। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যার 37.1/2%-এর সাথে 500 যোগ করলে সেই সংখ্যার পুনরাবৃত্তি ঘটে। তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটা 8। ঠিক আছে, তা ধরে নিলাম সংখ্যাটা 8, তাহলে 8 এর 37.1/2% মানে কত? 3। ঠিক আছে, তাহলে 3 এর সঙ্গে কত যোগ করলে 8 পাবো? ব্যাপারটা ভালো করে বোঝো। আমরা ধরে নিলাম যে সংখ্যাটা 8, তাহলে 8 এর 37.1/2% কত? 3। তাহলে 3 এর সঙ্গে কত যোগ করে 8 পাওয়া যায়? 3 এর সঙ্গে 5 যোগ করতে হয় তবে 8 পাওয়া যায়। 3 এর সঙ্গে আমরা যদি 5 যোগ করি +5 করি তবেই 8 পাবো। কিন্তু প্রশ্নে বলেছে যে কোনো সংখ্যার 37.1/2%-এর সাথে 500 যোগ করলে সেই সংখ্যার পুনরাবৃত্তি ঘটে। তাহলে এখানে যদি আমরা সংখ্যাটা ধরে নিই 8, তাহলে 8 এর 37.1/2% যদি 3 হয়, তাহলে 3 এর সঙ্গে 5 যোগ করে 5 এর 3 8 পাচ্ছি, তাহলে এখানেও এই সংখ্যাটার পুনরাবৃত্তি ঘটছে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা যোগ করতে হবে সেটা 5 নয়, সেটা হচ্ছে 500। 5 এর কত গুণ? 5 এর 100 গুণ। ঠিক আছে? তাহলে সংখ্যাটি 8 না হয়ে নিশ্চয়ই 8 এর থেকে 100 গুণ বেশি হবে। তাহলে সংখ্যাটি কত হবে? 800 হবে। আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। এর পরের প্রবলেমটা কি বলছে, এ dishonest milkman sells milk at cost price but mixes water in it and earns 37 1/2% profit. What is the ratio of mixture and milk? ঠিক আছে, বাংলায় যদি বলি তাহলে কি হবে, একজন অসাধু দুধ বিক্রেতা ক্রয় মূল্যে দুধ বিক্রি করেন কিন্তু দুধে জল মেশানোর ফলে 37.1/2% লাভ করেন, তাহলে মিশ্রণ আর দুধের অনুপাত কি হবে? ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, যেটা পার্সেন্টেজ বলে দিয়েছে সেটা লিখে নেবো, 37.1/2%। তাহলে 37.1/2% মানে কত? আমরা এক্ষুনি করলাম 3/8। ঠিক আছে, তাহলে 3/8 যে ফ্র্যাকশনটা পেয়েছি এটা হচ্ছে, যেটা হরে থাকবে সেটা হবে দুধের অনুপাত। ঠিক আছে, এটা হবে দুধের অনুপাত, আর যেটা লবে থাকবে সেটা হবে জলের অনুপাত। ঠিক আছে, ধরা যাক যদি 8:2 হয় তাহলে তিনি জল মেশান 3 অনুপাত, তাহলে 8:2, 3 অনুপাত জল, তাহলে মিশ্রণ কত হবে? টোটাল 8 + 3। অতএব আমরা এখানে লিখব মিশ্রণের অনুপাত কি হবে? মিশ্রণ সমান কি হবে? 8 + 3 সমান 11। তাহলে মিশ্রণ কত হবে? 11 অনুপাত। আমাদেরকে কি চেয়েছে? মিশ্রণ আর দুধের অনুপাত চেয়েছে, তাহলে মিশ্রণ আর দুধ কি হবে? অতএব দিয়ে লিখব মিশ্রণ ও দুধের অনুপাত। মিশ্রণ আর দুধের অনুপাত কি হবে? মিশ্রণ হচ্ছে 11 আর দুধের অনুপাত কি হবে? 8, 11:8। আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। এরপর নেক্সট প্রবলেম কি বলছে, এ ডিসঅনেস্ট মিল্কম্যান সেলস মিল্ক অ্যাট কস্ট প্রাইস বাট হি মিক্সেস ওয়াটার ইন ইট অ্যান্ড গেটস 12 1/2% প্রফিট। If the total mixture is 2700 liter, find the quantity of milk in the mixture. বাংলায় যদি বলা হয় তাহলে কি হবে, একজন অসাধু দুধ বিক্রেতা ক্রয় মূল্যে দুধ বিক্রি করেন কিন্তু দুধে জল মেশানোর ফলে তিনি 12.1/2% লাভও করেন। যদি মিশ্রণের পরিমাণ 2700 লিটার হয় তাহলে মিশ্রণে দুধের পরিমাণ কত? প্রশ্নটা খুবই সহজ, এগুলো দেখে যত বড় মনে হয় সলিউশনটা কিন্তু ততটাই সহজ হয়। তাই প্রথমে আমরা কি লিখবো, 12.1/2%। 12.1/2% মানে কি? 12.1/2% মানে হচ্ছে 1/8। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি কি বললাম, হরে যেটা থাকবে সেটা কি হবে? সেটা হবে দুধ,
আর লবে যেটা থাকবে সেটা কি হবে, জল। ঠিক আছে। আর আমাদের এখানে কি বলেছে, মিশ্রণের পরিমাণটা বলে দিয়েছে। তাহলে যদি 8 দুধ হয় এবং 1 জল হয় তাহলে মিশ্রণ কি হবে, তাহলে অতএব দিয়ে আমরা এখানে লিখবো অতএব মিশ্রণ, মিশ্রণ কি হবে 8 + 1 = 9। কিন্তু অ্যাকচুয়ালি মিশ্রণ কত দিয়েছে প্রশ্নে, 2700। তাহলে 9 এর কত গুণ, 2700 হচ্ছে 9 এর 3 9 27 আর দুটো শূন্য 300 গুণ। তাহলে অ্যাকচুয়াল যেটা প্রশ্নের মধ্যে বলেছে সেটা আমাদের অনুপাতের 300 গুণ হচ্ছে। তাহলে দুধের পরিমাণ কি হবে, দুধের পরিমাণ 8 না হয়ে তার 300 গুণ হবে। তাহলে অতএব দুধের পরিমাণ কি হবে, সমান 8 × 300। তাহলে 8 × 300 লিটার মানে 3 8 2400 লিটার। আর এটাই হয়ে যাবে আমাদের এই প্রশ্নের উত্তর। পার্সেন্টেজের পার্ট 1 এর ক্লাস এখানেই শেষ হলো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই প্রস্তুতি পর্ব সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।